নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের আজকের আলোচনা বিষয় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সময় নষ্ট করা বন্ধ করবেন কবে? আমরা সবাই জানি সময় কতটা মূল্যবান, কিন্তু তবুও কখনো না কখনো অজান্তেই আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি। কেন এমন হয় বলুন তো? আর কিভাবে এই অভ্যাস থেকে মুক্তি পাওয়া যায়? চলুন আজ এই নিয়ে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। আপনারা কি কখনো ভেবে দেখেছেন দিনের শেষে কতটা সময় আমরা এমন কাজে ব্যয় করা হয় যেটার আসলে কোনো উপকার নেই বা কোনো কাজেই আসে না? যেমন ধরুন, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করা, জরুরি কাজ ফেলে রেখে অন্য কিছু করা, এগুলো আমাদের সবার জীবনে কম বেশি ঘটেই থাকে। কিন্তু যখন এই অভ্যাসগুলো পরিণত হয় তখন তা আমাদের লক্ষ্য অর্জন ও ব্যক্তিগত উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। সময় নষ্ট করার একাধিক কারণ থাকতে পারে। আসুন কয়েকটা কারণকে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই। যেমন এক, লক্ষ্যের অভাব। জীবনে যখন কোনো সুস্পষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না, তখন আমরা প্রায় বুঝতে পারি না কোন কাজ করা গুরুত্ব দেওয়া উচিত এবং কোন কাজ করার গুরুত্ব কম দেওয়া উচিত, এবং সঠিক সময়ের ব্যবহার সেই জন্যে আমাদের কাছে কঠিন হয়ে পড়ে। ক্লান্তি এবং মানসিক চাপ। অতিরিক্ত কাজের চাপ, মানসিক অবসাদ এবং শারীরিক ক্লান্তি আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। তখন আমরা কাজ ফেলে রেখে বিশ্রাম বা বিনোদনের নামে সময় নষ্ট করি। আগোছালো পরিকল্পনা। কোনো কাজ কখন করবেন তার সঠিক কোনো পরিকল্পনা না থাকে তাহলে কাজ শুরু করতে দেরি হয় এবং অনেক সময় অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট হয়ে যায়। অভ্যাস। কোনো কাজ, যেমন বারবার ফোন চেক করা বা সোশ্যাল মিডিয়া দেখে দেখাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অভ্যাসগুলো আমরা অজান্তেই প্রচুর সময় আমাদের কেড়ে নেয়। কঠিন কাজ এড়িয়ে যাওয়া। অনেক সময় আমরা কঠিন বা অপছন্দের কাজগুলোকে এড়িয়ে চলতে চাই। তার ফলে এই কাজগুলো জমতে থাকে এবং আমরা সহজ বা কম গুরুত্বপূর্ণ কাজে বেশি সময় ব্যয় করি। একে প্রেক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা বলে। অতি খুঁতখুঁতে বা নিখুঁত হওয়ার প্রবণতা বা পারফেকশনিজম। কেউ চান তাদের প্রতিটা কাজ যেন নিখুঁত হয়। এই অতিরিক্ত নিখুঁত হওয়ার চক্করে ছোট ছোট বিষয়ে অনেক বেশি সময় নষ্ট করেন তারা। মনোযোগের অভাব বা বিক্ষেপ। আমাদের চারপাশে এমন অনেক কিছু হয়ে থাকে যা সহজেই আমাদের মনোযোগকে বিঘ্নিত করতে পারে, যেমন মোবাইল ফোনের নোটিফিকেশন, অপ্রয়োজনীয় আড্ডা ইত্যাদি। অকারণে সময় নষ্ট করার পরিণাম কিন্তু বেশ গুরুতর হতে পারে, যেমন লক্ষ্য অর্জনের ব্যর্থতা। সময় সঠিক ব্যবহার না করলেই অনেক কাজই সময় মতো শেষ হয় না, ফলে লক্ষ্য অর্জন অনেক কঠিন হয়ে পড়ে। মানসিক চাপ বৃদ্ধি। কাজ জমিয়ে রাখলে পরবর্তীতে তা সম্পন্ন করার জন্য মানসিক চাপ বেড়ে যায়। সুযোগ হারানো। সময় চলে গেলে আর ফিরে আসে না। নষ্ট করা সময় কারণে আমরা অনেক বেশি ভালো কাজ হারাতে পারি। আত্মবিশ্বাসের অভাব। বারবার সময় নষ্ট করলে এবং কাজ শেষ করতে না পারলে নিজের উপর থেকে বিশ্বাস কমে যায়। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ক্ষতি। সময়ের অপচয় আমাদের ব্যক্তিগত সম্পর্ক ও পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে সময় নষ্ট করার অভ্যাস থেকে বেরিয়ে আসা যায়? হতাশ হওয়ার কিছু নেই। কিছু সহজ কৌশল অবলম্বন করলেই আমরা সময়ের সঠিক ব্যবহার করতে পারি। 1. লক্ষ্য নির্ধারণ করুন। সেট ইউর গোল। আপনার জীবনে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো ঠিক করুন। যখন আপনার সামনে একটি পরিষ্কার লক্ষ্য থাকবে, তখন আপনি নিজে থেকেই অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতে পারবেন। 2. অগ্রাধিকার ঠিক করুন। প্রায়োরিটাইজেশন অফ ইউর টাস্ক। দিনের শুরুতে ঠিক করে নিন কোন কাজগুলো বেশি জরুরি এবং কোন কাজগুলো পরে করলেও চলবে। জরুরি কাজগুলো আগে শেষ করার চেষ্টা করুন। এর জন্য আপনি আইজেনহাওয়ার ম্যাট্রিক্স ব্যবহার করতে পারেন।
জরুরি ও গুরুত্বপূর্ণ, জরুরি কিন্তু কম গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কিন্তু কম জরুরি এবং কম জরুরি কম গুরুত্বপূর্ণ, এই 4 ভাগে কাজগুলোকে ভাগ করে নিন এবং কাজগুলো শুরু করুন। টু ডু লিস্ট তৈরি করুন। মেক দ্য টু ডু লিস্ট। প্রতিদিন কাজের একটি তালিকা তৈরি করুন। একটি কাজ শেষ হলে সেটি লিস্ট থেকে কেটে দিন। এতে আপনি কাজের অগ্রগতি বুঝতে পারবেন এবং মানসিক তৃপ্তি লাভ করবেন। সময়সীমা নির্ধারণ করুন। সেট ইউর ডেডলাইন। প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করুন। এতে কাজটি দ্রুত শেষ করার জন্য আপনার উপর অতিরিক্ত একটি তাগিদ থাকবে। প্রোমোডোরো টেকনিক ব্যবহার করুন এবং এই পদ্ধতিতে 25 মিনিট টানা কাজ করার পরে 5 মিনিটের একটি ছোট্ট বিরতি নেওয়া যায় এবং এইভাবে 4 বার কাজ করার পরে একটা লম্বা বিরতি 15 থেকে 30 মিনিট নেওয়া যেতে পারে। এটি মনোযোগ ধরে রাখতে খুব কার্যকরী। বিক্ষেপগুলো দূর রাখুন। এলিমিনেট দ্য ডিস্ট্রাকশন। যখন কোনো জরুরি কাজ করবেন তখন মোবাইল ফোনকে সাইলেন্টে রাখুন, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ রাখুন এবং কাজের জন্য একটি শান্ত জায়গা বেছে নিন। মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। অ্যাভয়েড মাল্টিটাস্কিং। অনেকের ধারণা মাল্টিটাস্কিং করলে সময় বাঁচে, কিন্তু গবেষণায় দেখা গেছে এতে মনোযোগ দ্বিধাবিভক্ত হয় এবং কাজের গুণমান নষ্ট হয়। তাই একটি সময় একটি কাজেই মনোযোগ দিন। না বলতে শিখুন। লার্ন টু সে নো। অনেক সময় আমাদের অন্যদের অনুরোধ ফেলতে না পেরে এমন কিছু কাজ জড়িয়ে পড়তে হয় যা আমাদের সময়ের অপচয় ঘটায়। নিজের গুরুত্বপূর্ণ কাজকে বাদ দিয়ে অপ্রয়োজনীয় অনুরোধে না বলতে শিখুন। পর্যাপ্ত বিশ্রাম নিন। টেক এনাফ রেস্ট। শরীর ও মনকে বিশ্রাম দেওয়ার জন্য অত্যন্ত জরুরি। পর্যাপ্ত ঘুম এবং কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নিলে আপনার কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি সতেজ ও সহজ সরল অনুভব করবেন। এবং পুরস্কারের ব্যবস্থা রাখুন। রিওয়ার্ড ইয়োরসেলফ। কোনো কঠিন কাজ সময় মতো শেষ করতে পারলেই নিজেকে ছোটোখাটো পুরস্কার দিন। এতে হয়তো আপনার পছন্দের কোনো খাবার বা কিছুক্ষণ নিজের পছন্দের কোনো কাজ করা যেতে পারে এবং নিজের প্রতি সহানুভূতিশীল হন। টু বি কাইন্ড টু ইয়োরসেলফ। যদি কখনো সময় নষ্ট হয়ে যায় এবং তার জন্য অতিরিক্ত আত্মগ্লানিতে ভুগবেন না। ভুল থেকে শিক্ষা নিন এবং পরের দিন নতুন করে শুরু করে কাজটা শেষ করুন। আমাদের বাংলায় সংস্কৃতিতে সময়ের গুরুত্ব অপরিসীম। সময়ের কাজ সময়ে শেষ করার উপরে জোর দেওয়া হয়েছে। বহু লোককথা ও প্রবাদ আছে। খুব একটু প্রচলিত প্রবাদ হলো, সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। অর্থাৎ সঠিক সময়ের সামান্য একটু চেষ্টা করলে যে কাজ হয়, অসময়ে তা করলে 10 গুণ বেশি পরিশ্রম করতে হয় এবং তাতে ক্ষতিও হতে পারে। এই প্রবাদটি আমাদের মনে করিয়ে দেয় যে কাজ ফেলে রাখলে তার পরিণাম ভালো হয় না এবং পরবর্তীতে আরও বেশি সময় ও শক্তি খরচ হয়। এই প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। তাহলে বন্ধুরা, সময় হলো এমন একটা সম্পদ যা একবার চলে গেলে কখনোই ফিরে আসে না। তাই প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটা মিনিট সঠিকভাবে কাজে লাগানো আমাদের নিজের দায়িত্ব। আজ থেকে ছোট ছোট পদক্ষেপ নিন। নিজের জন্য একটি রুটিন তৈরি করুন, লক্ষ্য স্থির করুন, অপ্রয়োজনীয় কাজগুলি জীবন থেকে বাদ দিন। মনে রাখবেন, আপনি যদি সময়কে মূল্য দেন, সময়ও আপনাকে মূল্য দেবে। আপনার আজকের একটু চেষ্টা, যদি একটু সংযম আগামী দিনে আপনার জন্য বিশাল সাফল্যের দ্বার খুলে দিতে পারে, তাহলে সেটা কি মন্দ নয় না? তাহলে আর দেরি কেন? আজই এই মুহূর্ত থেকে সময় নষ্ট করা বন্ধ করার প্রতিজ্ঞা করুন এবং আপনার জীবনে সুন্দর সফল করে তোলার চাবিকাঠি আপনার হাতেই রয়েছে। আপনারা সময় বাঁচাতে আর কোন কোন পদ্ধতি অবলম্বন করেন কমেন্ট বক্সে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।